এখানে দিদি রেডি হয়ে গেছিল, কারণ আজকে ছিল ওর শাখা পড়তে যাওয়ার কথা। কারণ আমাদের ব্যান্ডেলের এখানে আশেপাশে কোথাও শাখা সেরকম ভালো পাওয়া যায় না, আর পড়ায়ও না। সেই নৈহাটিতে নয় যেতে হবে, নয় শেওড়াফুলিতে, যেহেতু আমার মামা বাড়ি আর দিদি বাড়ি বৈদ্যবাটিতে। তো পরের দিনই যেহেতু প্রথম আইব্রো ভাত খাওয়ার নেমন্তন্ন ছিল মামা বাড়িতে, তো সবাই বলল তো ওখানে গিয়ে শাখাটা পড়ে আই, পড়ার পরে খুলে রেখে দিবি, বিয়ের আগের দিনই পরিয়ে দেওয়া হবে। তো সেটাই করা হয়েছিল। ওরা কালীবাড়ি চলে গেছিল, সেখানে গিয়ে প্রথমেই এখানে পুজো দিয়ে নিয়েছিল। আর আমি যেতে পারিনি বলে আমি বলেছিলাম ভিডিও করে পাঠাবি, আমি সমস্ত কিছু ব্লগে শেয়ার করব। আর আমার যেই দিদি ভিডিও করে দিচ্ছে, এই দিদির কিন্তু এখানেই বিয়ে হয়েছিল। আর ওরা যে কোনো শুভ কাজে বা জন্মদিন হোক, যাই হোক না কেন, এখানেই প্রথমে পুজো দিতে আসে। আর এখানে দিদি দেখো ডালা নিয়ে চলে গেছিল পুজোর লাইনে পুজো দিতে। এখানে সুন্দরভাবে মায়ের দর্শন করে নিয়েছিল, তারপরে ভালোভাবে পুজো দিয়ে ওরা শাখা পড়তে চলে গেছিল, শাখা পছন্দ করতে। করার আমার একটাই উদ্দেশ্য ছিল যে সমস্ত স্পেশাল দিন যেন আমি ক্যাপচার করে রাখতে পারি। তো আমি যেতে পারিনি, তাই কি হয়েছে দিদিকে বলে দিয়েছিলাম তুই সমস্ত কিছু ভিডিও করে পাঠাবি। ও ঠিক তাই করেছে, সমস্ত কিছু ক্যাপচার করেছে। আসলে এই দিনগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, পরে গিয়ে ওরাও দেখতে পাবে, আমিও দেখতে পারবো যে সেই দিনগুলো কি হয়েছিল। আর এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব না তাই আবার হয় নাকি। তো এখানে শাখার দোকানে গিয়ে ওরা মন মতন একটা শাখা পছন্দ করে নিয়েছিল, তো সেই শাখাটা পেয়েও গেছিল এখানে। তারপরে ওর হাতে এখানে শাখা পরানো হচ্ছিল। তো এই শাখাটা জাস্ট আজকের জন্যই পরবে, তারপরে খুলে দেবে, তারপরে আবার বিয়ের আগের দিন পরা হবে। তো শাখা আর পলা পরে কিন্তু ওর হাতটা ভীষণ ভালো লাগছিল, পুরো নতুন বইয়ের মতন লাগছিল এখানে। আর শাখাটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, আর ওর হাতটা দেখো কি ভালো লাগছে। আর তোমরাও সকলে ওকে আশীর্বাদ করো নতুন জীবনের জন্য, নতুন জীবন যাতে অনেক অনেক সুখের হয়, ভালো হয়। তো আজকের মতন এইটুকু, আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।